শ্রীকৃষ্ণের জন্ম রহস্য। অনেক দিন আগে মথুরা নগরীতে রাজত্ব করত উগ্রসেনের ছেলে কংস। রাজা হলেও তার ছিল ভয়ঙ্কর নিষ্ঠুরতা। একদিন কংসের প্রিয় বোন দেবকীর বিয়ে হলো যাদব বংশের রাজপুত্র বসুদেবের সঙ্গে। বিয়ের পর নিজের রথে করে বোন দেবকী আর বসুদেবকে পৌঁছে দিতে যাচ্ছিল কংস। হঠাৎ তখন আকাশ ভেদ করে শোনা গেল এক দৈববাণী, হে কংস, তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। দৈববাণী শোনা মাত্র কংসের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে সে তখনই দেবকীকে হত্যা করতে চাইল, কিন্তু বসুদেব কংসকে শান্ত করে বললেন, হে রাজা, দেবকীকে হত্যা করে কোনো লাভ নেই। আমি প্রতিজ্ঞা করছি দেবকীর প্রতিটি সন্তান জন্মালেই আমি তোমার হাতে তুলে দেব। কংস রাজি হলো, কিন্তু সে দেবকী এবং বসুদেবকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখলো। এরপর এক এক করে দেবকীর 6 সন্তান জন্ম নিল, কিন্তু সেই নবজাতক শিশু জন্মানোর পরেই কংস তাদেরকে হত্যা করে দিত। দেবকী ও বসুদেব অসহায় হয়ে দেখত, কিন্তু কিছুই করতে পারত না। সপ্তম গর্ভে দেবকীর কোলে বলরামের জন্ম হলো। বিষ্ণুর নির্দেশে যোগমায়া সেই ভ্রূণকে দেবকীর গর্ভ থেকে সরিয়ে বসুদেবের অন্য স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তর করলেন। অবশেষে এলো সেই রাত, ভাদ্র মাস কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। কালো মেঘে আকাশ ভরা, চারিদিকে প্রবল বৃষ্টি। তখন কারাগারে ঘটল অলৌকিক ঘটনা। সব শৃঙ্খল খুলে গেল আর প্রহরীরা সব ঘুমিয়ে পড়ল। তখনই জন্ম নিল অষ্টম সন্তান। তিনি আবির্ভূত হলেন 4 হাতে, শঙ্খ, চক্র, গদা ও পদ্মফুল নিয়ে সর্বশক্তিমান ভগবান রূপে। পরে তিনি এক মিষ্টি শিশুতে রূপান্তরিত হলেন। তখন ভগবান বিষ্ণুর আদেশে বসুদেব সেই শিশুকে একটি ঝুড়িতে রেখে ঝড় বৃষ্টির রাতে রওনা দিলেন যমুনা নদীর দিকে। নদী তখন উথাল পাথাল, জল বেড়ে গেছে। ঠিক সেই সময় মহাশক্তিশালী শেষনাগ তার ফনা দিয়ে শিশুটিকে ঢেকে দিলেন। তার গায়ে এক ফোঁটাও বৃষ্টির জল লাগতে দিলেন না। অবশেষে বসুদেব পৌঁছালেন গোকুলে নন্দ মহারাজের বাড়িতে। সেই সময় যশোদা একটি সদ্যজাত কন্যা শিশুর জন্ম দিয়েছে। বসুদেব শ্রীকৃষ্ণকে যশোদার পাশে শুইয়ে দিয়ে সেই কন্যা শিশুটিকে নিয়ে কারাগারে ফিরে এলেন। ভোরবেলা কংস এসে সেই শিশুটিকে দেখে আছাড় মারতে গেলে তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। শিশুটি হঠাৎ আকাশে উঠে দেবী রূপে আবির্ভূত হলেন। তিনি উচ্চস্বরে বললেন, হে কংস, তোমার হত্যাকারী জন্ম নিয়ে ফেলেছে, তবে সে অন্যত্র আছে। এই কথা বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। কংস তখনও বুঝতে পারল না কি হতে চলেছে। এরপর গোকুলে শ্রীকৃষ্ণ বড় হতে লাগলেন। কংস বারবার অসুর পাঠালো, পুতনা, অঘাসুর, বক্রাসুর, কিন্তু কৃষ্ণ প্রত্যেককেই বিনাশ করলেন। শ্রীকৃষ্ণের বয়স তখন প্রায় 11 বছর। অবশেষে কংস শ্রীকৃষ্ণকে এবং বলরামকে মথুরায় ডেকে পাঠালেন। প্রথমে কুবলয়াপীর নামের এক বিশাল হাতি, তারপরে চানুর, মুষ্টিকেশ্বর, কুস্তিগীর সবাইকে পরাস্ত করলেন শ্রীকৃষ্ণ। শেষে মল্লযুদ্ধে শ্রীকৃষ্ণ নিজের হাতে বধ করলেন কংসকে। এভাবেই ধর্ম স্থাপন করতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল পৃথিবীতে। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।